Bismillahirrahmanirrahim. Welcome every students on my virtual class. I hope you are well. I am also well by the grace of Allah. I am Masdur Rahman, lecturer, Department of Accounting, Shorail Government College, Shorail, Brahmanbaria. Now I am discussing about types of communication from business communication and report writing of BB Honors second year. Types or classification of business communication. Communication is the transfer of ideas and information from one person to another person. প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞায় কি বলছে? The communication is the transfer of ideas and information from one person to another person. যোগাযোগ হচ্ছে ধারণা এবং তথ্যসমূহের বিনিময়, ট্রান্সফার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট, অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট ধারণা, তথ্য এগুলো আদান প্রদানকেই যোগাযোগ বলা হয়। It is a bridge of meaning among people so that they can share what they feel and know. এটা হচ্ছে একটা সেতুর মতো, মানুষের মাঝে একটা সেতুর মতো, যাতে তারা তাদের অনুভূতি এবং তারা যেটা জানে সেটা একে অপরের সাথে শেয়ার করতে পারে, বিনিময় করতে পারে। By using this bridge, এই সেতু ব্যবহার করে person can safely cross the river of misunderstanding that sometimes separates people. এই সেতু ব্যবহার করে একজন ব্যক্তি নিরাপদে ভুল বোঝাবুঝির নদী অতিক্রম করতে পারে, যেটা মানুষের মাঝে বা জনগণের মধ্যে মাঝে মধ্যেই ফাটল সৃষ্টি করে। অর্থাৎ যখন মানুষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তখন একে অন্যের সাথে যোগাযোগের দ্বারা তারা তাদের সেই ভুল সংশোধন করতে পারে। ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন ক্যান বি ডিপিক্টেড বাই দ্য ফ্লোয়িং ডায়াগ্রাম। বিভিন্ন ধরনের যোগাযোগকে নিম্নোক্তভাবে চিত্রের সাহায্যে বর্ণনা করা যেতে পারে। তো আমরা এখন একটি চিত্রের মাধ্যমে পুরো কমিউনিকেশনের প্রকারভেদটা দেখার চেষ্টা করব। নাম্বার 1, অন দ্য বেসিস অফ লোকেশন অফ রিসিভার, তথ্য গ্রহীতার অবস্থানের উপর ভিত্তি করে। নাম্বার 2, অন দ্য বেসিস অফ মিডিয়া অফ প্রেজেন্টেশন, তথ্য উপস্থাপনের মাধ্যমের উপর ভিত্তি করে। নাম্বার 3, অন দ্য বেসিস অফ ইনফরমেশন ফ্লো, তথ্য প্রবাহের উপর ভিত্তি করে। আদার্স, অন্যান্য। তাহলে যোগাযোগকে আমরা চারটা ভিত্তির উপর প্রথমত ভাগ করতে পারি। প্রথমত অন দ্য বেসিস অফ লোকেশন অফ রিসিভার, তথ্য গ্রহীতার অবস্থানের উপর ভিত্তি করে। অন দ্য বেসিস অফ মিডিয়া প্রেজেন্টেশন, তথ্য উপস্থাপনের মাধ্যমের উপর ভিত্তি করে। অন দ্য বেসিস অফ ইনফরমেশন ফ্লো, তথ্য প্রবাহের উপর ভিত্তি করে। এছাড়া অন্যান্য, আদার্স। তথ্য গ্রহীতার অবস্থানের উপর ভিত্তি করে যোগাযোগকে দুই ভাগে ভাগ করা যায়: ইন্টারনাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশন। অভ্যন্তরীণ যোগাযোগ, বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ আবার দুই ধরনের: ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন। আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ। তেমনি ভাবে এক্সটার্নাল কমিউনিকেশনও দুই প্রকার: ফর্মাল, ইনফর্মাল। তথ্য উপস্থাপনের মাধ্যমের উপর ভিত্তি করে যোগাযোগ আবার তিন প্রকার: রিটেন, লিখিত, ওরাল অর ভার্বাল, মৌখিক, নন ভার্বাল। তাহলে তথ্য উপস্থাপনের মাধ্যমের ভিত্তি করে তিন প্রকার হতে পারে: লিখিত, মৌখিক, অমৌখিক। তথ্য প্রবাহের উপর ভিত্তি করে এটিও তিন প্রকার:
ভার্টিক্যাল, উলম্ব, ভার্টিক্যাল কমিউনিকেশন উলম্ব যোগাযোগ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগ, অধোমুখী যোগাযোগ। হরিজন্টাল, সমান্তরাল, হরিজন্টাল কমিউনিকেশন, সমান্তরাল যোগাযোগ। ক্রস ডায়াগোনাল, কৌণিক যোগাযোগ। এছাড়াও আরো দুই ধরনের যোগাযোগ রয়েছে, ম্যাস কমিউনিকেশন, গণ যোগাযোগ, কনসেনসাস, অনেকের ওকের মত্ত বা অনেকজনের মতের ঐক্য। এখন আমরা এই প্রকারভেদকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অন দ্য বেসিস অফ লোকেশন অফ দ্য রিসিভার, তাহলে তথ্য গ্রহীতার উপর ভিত্তি করে ডিপেন্ডিং অন দ্য লোকেশন অফ দ্য রিসিভার দেয়ার আর টু টাইপস অফ কমিউনিকেশন। তথ্য গ্রহীতার অবস্থানের উপর ভিত্তি করে আমরা তখন জানলাম কি দুই প্রকার, ইন্টারনাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ, বাহ্যিক যোগাযোগ। Number 1, internal communication. Communication among the members of an organization is known as internal communication. যখন একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্যদের মধ্যে যোগাযোগ হয় তখন সেটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ যোগাযোগ। অর্থাৎ একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠানের ভিতরে যে সমস্ত কর্মকর্তা, কর্মচারী বা সদস্য রয়েছে তাদের মধ্যে যখন যোগাযোগ হয় তখন সেটাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলা হয়। That is when executive and employee of an organization communicate each other within the organization that it will be labeled as internal communication. অর্থাৎ নির্বাহী এবং কর্মচারীদের মধ্যে যখন একে অপরের সাথে যোগাযোগ হয় তখন সেটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ যোগাযোগ। এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে দেখাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংগঠন, অর্গানাইজেশন। এখানে জেনারেল ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, এইচআরএম, সুপারভাইজার, সেলস এক্সিকিউটিভ, এছাড়া বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী থাকতে পারে। তো চিত্রে যেটা দেখা যাচ্ছে, জেনারেল ম্যানেজার কমিউনিকেশন করছে মার্কেটিং ম্যানেজারের সাথে, মার্কেটিং ম্যানেজার জেনারেল ম্যানেজারের সাথে, মার্কেটিং ম্যানেজার সেলস এক্সিকিউটিভের সাথে, সেলস এক্সিকিউটিভ মার্কেটিং এর সাথে, মার্কেটিং ম্যানেজারের সাথে। তেমনিভাবে সুপারভাইজার এইচআর ম্যানেজারের সাথে, এইচআরএম ম্যানেজার সুপারভাইজারের সাথে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে চিত্রের সাথে কি দেখানো হচ্ছে? একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মধ্যে মূলত যোগাযোগটা করা হয়, আর এটাকে বলা হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। Number 2, external communication. When executives and employees of an organization communicates or exchange information with outsiders of the organization, then it is called external communication. যখন নির্বাহী এবং কর্মচারীরা তথ্য আদান প্রদান করে বা যোগাযোগ করে সংগঠনের বাহিরের কারোর সাথে তখন সেটাকে কি বলা হয়? এক্সটার্নাল কমিউনিকেশন। প্রতিষ্ঠানের ভিতরে যখন যোগাযোগ হবে তখন সেটাকে ইন্টারনাল কমিউনিকেশন বলা হচ্ছে, আর প্রতিষ্ঠানের ভিতর থেকে বাহিরের কারোর সাথে যদি যোগাযোগ করা হয় সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে দেখাইতে পারি। এখানে দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানে যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ এইচআরএম, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ডিপার্টমেন্ট আরো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে। তো
ভেতরের ডিপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির সাথে বা বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করছে, যেমন ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ব্যাংকের সাথে, ইনভেস্টরের সাথে, বিনিয়োগকারীর সাথে, ডিপার্টমেন্ট অফ এইচআরএম গভর্নমেন্ট অথরিটিসের সাথে, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং কম্পিটিটর্স অর্থাৎ প্রতিযোগীদের সাথে, কাস্টমারদের সাথে, তেমনিভাবে ডিপার্টমেন্ট অফ প্রডিউসার উৎপাদন বিভাগ যেটা আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট যেটা আছে, সেটা ভেন্ডরদের সাথে যোগাযোগ করছে। অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতর থেকে বাহিরের পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে, এটাই হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন, both internal and external communication can be subdivided into two types. এই উভয় প্রকার কমিউনিকেশনকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, ফর্মাল এবং ইনফর্মাল। অর্থাৎ ইন্টারনাল এক্সটার্নাল উভয় প্রকার যোগাযোগকে দুই ভাগে ভাগ করে, একটা ফর্মাল আনুষ্ঠানিক, একটা ইনফর্মাল অনানুষ্ঠানিক। ফর্মাল কমিউনিকেশন, when information exchanged through formal organizational channels by the following fixed rules, then it is known as formal communication. যখন তথ্য আদান প্রদান করা হয় একটা সংগঠনের মধ্যে নির্দিষ্ট নিয়ম কানুন, রুলস রেগুলেশন মেইনটেইন করে, তখন সেটাকে ফর্মাল কমিউনিকেশন করে। অর্থাৎ অফিশিয়ালি যখন কোনো যোগাযোগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন, fixed rules and system cannot prevent people from talking with each other. নির্দিষ্ট কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয় না, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা, নিয়ম কানুন মানা হয় না, একে অপরের সাথে কথা বলার মাধ্যমে যোগাযোগ করে থাকে। Thus the communication that takes place within and outside of an organization through unofficial lines, প্রতিষ্ঠানের ভিতরে বাহিরে যোগাযোগ হয় আনঅফিশিয়ালি ভাবে, সেটাকে বলা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। তাহলে যখন কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের ভিতরে বাহিরে যোগাযোগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। অন দ্য বেসিস অফ মিডিয়া প্রেজেন্টেশন, তথ্য উপস্থাপনের মাধ্যমের উপর ভিত্তি করে, ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ কমিউনিকেশন ক্যান বি অফ থ্রি টাইপস। তথ্য উপস্থাপনের মাধ্যমের উপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, রিটেন কমিউনিকেশন, লিখিত যোগাযোগ। ওরাল ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। নন ভার্বাল কমিউনিকেশন, অমৌখিক যোগাযোগ। আমরা নাম দেখে বুঝতে পারছি যে একটা লেখার মাধ্যমে একটা মৌখিক আর একটা অমৌখিক। রিটেন কমিউনিকেশন, when information, ideas or feelings exchanged on written form, then known as written communication. যখন তথ্য, ধারণা, অনুভূতিগুলোকে লিখিত আকারে বিনিময় করা হয়, আদান প্রদান করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে রিটেন কমিউনিকেশন। অর্থাৎ যোগাযোগটা যখন লিখিত আকারে হবে তখন সেটাকে বলা হচ্ছে কি রিটেন কমিউনিকেশন। Written communication has its own importance and for some particular purpose it has no other alternatives. বলছে কি written communication has its own importance, লিখিত যোগাযোগের নিজস্ব গুরুত্ব আছে, and for some particular purpose it has no other alternative. বিশেষ ক্ষেত্রে এটা বিকল্প হতে পারে না। অর্থাৎ লিখিত যোগাযোগ মানে একটা ডকুমেন্টারি এভিডেন্স, সুতরাং অনেক ক্ষেত্রে লিখিত যোগাযোগের বিকল্প হয় না, সেটাকে বোঝানো হচ্ছে। ওরাল অর ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। ইট ইজ এ প্রসেস অফ কমিউনিকেশন থ্রু ওয়ার্ডস, এটা হচ্ছে একটা শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে যোগাযোগের একটা পদ্ধতি। ভার্বাল কমিউনিকেশন কনসিস্টস অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন মিনিংফুল প্যাটার্ন, এখানে বিভিন্ন শব্দ অর্থপূর্ণভাবে সাজায়ে যোগাযোগ করা হয়ে থাকে। ওরাল কমিউনিকেশন নর্মালি টেক্স প্লেস ইন এ ফেস টু ফেস সিচুয়েশন, মৌখিক যোগাযোগ সাধারণত মুখোমুখি অবস্থানে যখন হয় তখন এটা সংঘটিত হয়ে থাকে। ইট মে বি ফর্মাল অর ইনফর্মাল, এটাও ফর্মাল ইনফর্মাল হতে পারে। তার মানে কি যখন মানুষ একে অপরের সাথে কথা বলার মাধ্যমে যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ভার্বাল অর ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ।
Non-verbal communication. Communication without using words or writing is known as non-verbal communication. যখন যোগাযোগের ক্ষেত্রে কোনো শব্দও ব্যবহার করা হয় না, কোনো কিছু লেখাও হয় না, তখন সেটাকে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তখন সেটাকে বলা হচ্ছে নন ভার্বাল অমৌখিক যোগাযোগ। In the other words, non-verbal communication means communication through physical movement and facial expression. অন্যদিকে নন ভার্বাল কমিউনিকেশনটা বলতে বোঝায় সাধারণত তোমার শারীরিক অঙ্গভঙ্গি, তারপরে মুখভঙ্গি, এইগুলোর মাধ্যমে, অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি বা মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে এই ধরনের যোগাযোগ করা হয়ে থাকে। জেস্টার্স, postures, eye movement, etc. etc. are examples of non-verbal communication. অঙ্গভঙ্গি, দেহভঙ্গি বা চোখের নড়াচড়া করায়। অনেক সময় আমরা দেখি অনেক বোবা লোক আছে যারা কথা বলতে পারে না, তারা তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে থাকে। এটাকে বলা হচ্ছে নন-ভার্বাল কমিউনিকেশন। On the basis of information flow, তথ্য প্রবাহের উপর ভিত্তি করে, depending on the flow of information, there are different types of communication. তথ্য প্রবাহের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার রয়েছে, যেমন ভার্টিক্যাল কমিউনিকেশন, উলম্ব যোগাযোগ, হরিজন্টাল কমিউনিকেশন, সমান্তরাল যোগাযোগ, ক্রস ডায়াগোনাল কমিউনিকেশন, কৌণিক যোগাযোগ। ভার্টিক্যাল কমিউনিকেশন, when communication takes place between superiors and subordinates, then it is known as vertical communication. যখন ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যোগাযোগ হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে উলম্ব যোগাযোগ। Here flow of information can be two types. এখানে তথ্য প্রবাহটা দুই ধরনের হতে পারে, ডাউনওয়ার্ড আর একটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড, দুইটা। ডাউনওয়ার্ড, it is the flow of information from higher authority to lower authority. এক্ষেত্রে তথ্যটা ঊর্ধ্বতন থেকে অধস্তনদের নিকট প্রবাহিত হয়। আপওয়ার্ড, here the flow of information goes to higher authority from subordinate. আর এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কি বলছে, here the flow of information goes to higher authority from subordinate. অধস্তনদের থেকে ঊর্ধ্বতনদের কাছে তথ্য প্রবাহিত হয়ে থাকে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বিভিন্ন, যেমন পুলিশ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, এদের ক্ষেত্রে আনসার বাহিনী, এদের ক্ষেত্রে কিন্তু এই ভার্টিক্যাল কমিউনিকেশনটা মেইনটেইন করা হয়। তাহলে যোগাযোগ যখন হায়ার অথরিটি থেকে লয়ার অথরিটির নিকট বা লয়ার অথরিটি থেকে হায়ার অথরিটির নিকট সরবরাহ করা হয়, ট্রান্সফার করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল কমিউনিকেশন। হরিজন্টাল কমিউনিকেশন, দিস টাইপ অফ কমিউনিকেশন ফ্লোজ বিটুইন এমপ্লয়িজ অফ ইকুয়াল লেভেল। সমান্তরাল যোগাযোগ হচ্ছে এমন এক ধরনের যোগাযোগ যেখানে সেম লেভেলের, একই পদমর্যাদা সম্পূর্ণ বা একই ধরনের ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, একই ধরনের কর্মচারীদের মধ্যে বা কর্মকর্তার মধ্যে যোগাযোগ সংঘটিত হয়ে থাকে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে সেলস ডিপার্টমেন্ট, HRM, এদের সাথে এরা যে এক একটা ডিপার্টমেন্টের সাথে যখন যোগাযোগ হয় তখন সেটাকে হরিজন্টাল কমিউনিকেশন বলা যেতে পারে। হরিজন্টাল কমিউনিকেশন, সমান্তরাল যোগাযোগ। ক্রস অর ডায়াগোনাল কমিউনিকেশন, কৌণিক যোগাযোগ। কমিউনিকেশন অ্যাক্রস দ্য ফর্মাল চেইন অফ কমান্ড ইজ নোন অ্যাজ ক্রস অর ডায়াগোনাল কমিউনিকেশন। কমিউনিকেশন অ্যাক্রস দ্য ফর্মাল চেইন অফ কমান্ড ইজ নোন অ্যাজ ক্রস অর ডায়াগোনাল কমিউনিকেশন। যখন যোগাযোগের ক্ষেত্রে যখন আনুষ্ঠানিক চেইনকে ভেঙে ফেলা হয়, অতিক্রম করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ক্রস অর ডায়াগোনাল কমিউনিকেশন, কৌণিক যোগাযোগ। অর্থাৎ এক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলা তোয়াক্কা করা হয় না। ইন দিস কেস এক্সিকিউটিভস অ্যান্ড এমপ্লয়িজ অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড অফ ডিফারেন্ট লেভেলস কমিউনিকেটস ইচ আদার উইদাউট মেইনটেনিং দ্য অফিসিয়াল চ্যানেল। অফিসিয়াল রুলস রেগুলেশন মেইনটেন করা হয় না। ঊর্ধ্বতন অধস্তনদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন অধস্তনদের সাথে, অধস্তন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে থাকে। এক্ষেত্রে চেইন অফ কমান্ড মেনে চলা হয় না।
আদার ফর্মস অফ কমিউনিকেশন, অন্যান্য যোগাযোগের মধ্যে রয়েছে বিসাইডস দ্য অ্যাবোভ টাইপস অফ কমিউনিকেশন দেয়ার ক্যান বি সাম দেয়ার ফর্মস অফ কমিউনিকেশন লাইক ম্যাস কমিউনিকেশন। ম্যাস কমিউনিকেশন গণ যোগাযোগ রয়েছে। ম্যাস কমিউনিকেশন, when communication takes place among large group of people, then it can be termed as mass communication. When communication takes place among large group of people, then it can be termed as mass communication. যখন অনেক লোকের মধ্যে, অনেক জনগণের মধ্যে, অনেক ব্যক্তির মধ্যে যোগাযোগ সংঘটিত হয় তখন সেটাকে বলা হচ্ছে ম্যাস কমিউনিকেশন, গণযোগাযোগ। দেয়ার ইজ নো ফর্মাল সিস্টেম ফর ম্যাস কমিউনিকেশন। ম্যাস কমিউনিকেশন গণযোগাযোগের ক্ষেত্রে কোনো ফর্মাল কোনো সিস্টেম নেই, ফর্মালিটি নেই, ফর্মাল সিস্টেম নেই। ইট ইজ সিচুয়েশনাল, এটা অবস্থা ভিত্তিক। ফর ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল পারপোসেস ম্যাস কমিউনিকেশন ক্যান টেক্স প্লেস। বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক উদ্দেশ্যে গণযোগাযোগ হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বক্তা অনেক জনগণের সামনে ভাষণ দিয়ে, এটাকে গণযোগাযোগ বলা হয়ে থাকে। বা আমরা অনেক সময় ছাত্রদেরকে সামনে রেখে আমাদের লেকচার দিয়ে থাকি, এটাও এক ধরনের গণযোগাযোগ। কনসেনসাস, সকলের মতের ঐক্য। ইট ইজ এ কাইন্ড অফ unanimous decision. It is a kind of unanimous decision. এটা এক ধরনের সর্বসম্মত সিদ্ধান্ত। Consensus is a process of arriving at a complete agreement in a point through discussion. অর্থাৎ কি বলছে, কনসেনসাস ইজ এ প্রসেস অফ অ্যারাইভিং অ্যাট এ কমপ্লিট এগ্রিমেন্ট ইন এ পয়েন্ট থ্রু ডিসকাশন। আলাপ আলোচনার মাধ্যমে একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত উপনীত হয়, এটাকে বলা হচ্ছে কনসেনসাস। অর্থাৎ অনেকজন ব্যক্তি অনেকগুলো মতামত একত্রিত করে একটা সিদ্ধান্ত উপনীত হয়, একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এটাকে বলা হচ্ছে কনসেনসাস, সকলের মতের ঐক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মোটামুটি এই পর্যন্তই আলোচনা ছিল। তো করোনাকালীন সময়ে সবাই নিরাপদ থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমার ফোনে যোগাযোগ করতে পারো বা মেসেঞ্জারে দিতে পারো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।